প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে নভেম্বর মাসের শেষ মুহূর্তে এসে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে। আমরা জানি বর্তমানে চলমান অনগোয়িং নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে এক দফা কাউন্সেলিং প্রসিডিওর এখনও পর্যন্ত চলছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে। প্রার্থীরা রেকমেন্ডেশন নিচ্ছেন, স্কুলে পৌঁছাচ্ছেন, জয়েনিং করছেন, বাই প্রসেসে সব কিছু কিন্তু হচ্ছে এবং কমিশনে এই বিষয়ে কিন্তু অ্যাক্টিভলি কাজকর্ম চলছে। কিন্তু নভেম্বর মাসের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে আরও একবার সেকেন্ড কাউন্সেলিং শুরু করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতবহ বার্তা কিন্তু উঠে আসছে কমিশন সূত্রে। ইতিমধ্যে আমরা বারংবার জানিয়েছি যে কমিশনে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। রীতিমতো যে সমস্ত স্কুলগুলি ব্লকড হচ্ছে না সেই শূন্যপদগুলিকে কিন্তু গুছিয়ে রাখবার বা ডাটা কালেকশন করবার একটা কাজকর্ম বরাবরই চলছে এবং আমরা জানি যে কয়েক হাজার প্রার্থী এখনও পর্যন্ত কাউন্সেলিং এর ডাক পাওয়ার অপেক্ষায় ওয়েট করে রয়েছেন, মুখিয়ে রয়েছেন। সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সেলিং ডিসেম্বরেই শুরু করা নিয়ে একটি ইতিবাচক ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে এবং কমিশনে এই বিষয়ে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে। তো ইঙ্গিতবহ কী বার্তা উঠে আসছে সবটাই তুলে ধরবো। তার আগে জানাই যে অফিসিয়ালি এখনও নোটিফিকেশান দিয়ে কোনো কিছু খবর উঠে আসেনি, তবে কমিশন সূত্রে এই ব্যাপক আপডেটটি উঠে আসছে যেখানে সেকেন্ড কাউন্সেলিং কার্যত ডিসেম্বর মাসে শুরু করার একটা চেষ্টার ইঙ্গিতের খবর কিন্তু বেরিয়ে আসছে। তো বিষয়টিকে একটু ভালো করে বুঝে সম্পূর্ণ বিষয়টিকে স্পষ্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, যেহেতু বর্তমানে অনগোয়িং প্রসেস চলছে এবং কাউন্সেলিং প্রসিডিওর সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে, সেই দিক থেকে কমিশনের তৎপরতা চোখে পড়ার মতো এবং এসএসসির সম্মানীয় এক কর্তা এ বিষয়ে বলছেন যে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করার আগে শূন্যপদের সংখ্যাটা ভালোভাবে হিসাব করে দেখা জরুরি। ধরা যাক তফসিলি জাতির তালিকায় অর্থাৎ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেই লিস্টে নাম রয়েছে কোনো একজন মহিলা প্রার্থীর এবং সাধারণ মেধা তালিকা অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতেও তিনি স্থান পেয়ে রয়েছেন। তো তাহলে তিনি 4টি র্যাঙ্ক কিন্তু পাচ্ছেন, অর্থাৎ 4টি র্যাঙ্ক কিন্তু তার প্রাপ্য হচ্ছে। অর্থাৎ ওই প্রার্থীর ক্ষেত্রে যদি ওই প্রার্থী কাউন্সেলিংয়ে না এলে 4টি শূন্যপদ কিন্তু ক্রিয়েট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তিনি উপস্থিত হলে থাকবে মাত্র 3টি শূন্যপদ, যেহেতু তিনি একটাই পদ শুধুমাত্র বেছে নিতে পারবেন। তো এইরকমভাবে হিসাবটা অবশ্যই মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ মেল ফিমেল এইভাবে যাবতীয় যে শূন্যপদগুলো থাকছে, কোনটা ব্লক হচ্ছে, কত পড়ে থাকছে, তার একটা খতিয়ান বা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যান কিন্তু অবশ্যই তৈরি করে নেওয়া দরকার। তাই সমস্ত কিছু খুঁটিনাটি হিসাব করেই শূন্যপদের সংখ্যা দেখে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হবে এবং এক্ষেত্রে ডিসেম্বরে তা শুরু করার চেষ্টা করা হবে। এরকমই কিন্তু কমিশন সূত্রে সম্মানীয় এসএসসির এক সম্মানীয় কর্তা কিন্তু বার্তা দিচ্ছেন, কোট আনকোট। তো সব কিছু খুঁটিয়ে দেখে যদি দ্বিতীয় কাউন্সেলিং প্রসিডিওর ডিসেম্বরেই শুরু হয় বা সেই সংক্রান্ত চেষ্টা ইতিমধ্যেই কমিশনে করা হয়, তবে একটা আশা করা যেতে পারে যে খুব দ্রুতই কিন্তু এই প্রসিডিওরগুলো শুরু হবে। তো আগামী 27 তারিখে এই যে প্রথম পর্যায়ে যেটা চলছে অনগোয়িং রিক্রুটমেন্টে কাউন্সেলিং প্রসিডিওর, তা এন্ডিং হচ্ছে। তারপরে যত দ্রুত সম্ভব এই পরবর্তী দ্বিতীয় কাউন্সেলিংয়ের প্রসেস শুরু হয়ে যায়, সেটাই কিন্তু খুবই ভালো হয়। তো ডিসেম্বরে শুরু করবার একটা চেষ্টার ইঙ্গিত যে উঠে আসছে, অত্যন্ত ইঙ্গিতবহ খবরটাই মনে করা হচ্ছে। তো দেখা যাক অ্যাক্টিভলি কী পদক্ষেপ গ্রহণ করা হয়। যতটুকু খবর সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কোট আনকোট উঠে আসলো, সবটাই প্রোভাইড করলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।